জমি ক্রয়ের পূর্বে করণীয়। মালিকানা যাচাই। যার কাছ থেকে জমি কিনছেন তিনি জমির প্রকৃত মালিক কিনা তা নিশ্চিত করতে তার মালিকানার কাগজপত্র যেমন বায়া দলিল, ক্রয়সূত্রে প্রাপ্ত, ওয়ারিশ সনদ যদি থাকে ইত্যাদি যাচাই করুন। কাগজপত্র সংগ্রহ। জমির দলিল, ওয়ারিশ সনদ প্রযোজ্য ক্ষেত্রে সিএসএসএআরএস মহানগর মিউটেশন পর্চা ডিসি আর খাজনার দাখিলা ইত্যাদির ফটোকপি সংগ্রহ করুন। খতিয়ান ও নকশা যাচাই। জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা ভালোভাবে যাচাই করুন। তহসিল অফিসে যোগাযোগ। তহসিল অফিসে কর্মরত কারো কাছ থেকে কাগজপত্র যাচাইয়ের জন্য সহায়তা নিন, কারণ জমির প্রকৃত অবস্থা সম্পর্কে সঠিক তথ্য কেবল তহসিল অফিস থেকেই পাওয়া যায়। আইনজীবীর সহায়তা। একজন অভিজ্ঞ আইনজীবী বা দলিল লেখকের সাহায্য নেওয়া ভালো, যিনি আপনাকে সঠিকভাবে কাগজপত্র যাচাই করতে ও আইনি পরামর্শ দিতে পারবেন। জমির তফসিল। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, জমির তফসিল। জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর ও উক্ত দাগে জমির পরিমাণ সম্পর্কে জেনে নিন। জমি ক্রয়ের সময় করণীয়। দলিল প্রস্তুত। জমি ক্রয়ের সময় প্রথমেই দলিল প্রস্তুত করতে হবে। অর্থ পরিশোধ। ব্যাংকের মাধ্যমে জমির মূল্য পরিশোধ করুন। হাতে হাতে লেনদেন করলে সাক্ষীর উপস্থিতিতে লেনদেন করা উচিত। রেজিস্ট্রেশন। দলিল চূড়ান্ত হলে তা রেজিস্ট্রি করুন। জমি ক্রয়ের পর করণীয়। মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠা। দলিল রেজিস্ট্রেশনের পর আমিন দ্বারা জমি মেপে সীমানা নির্ধারণ করুন এবং দখল বুঝে নিন। নামজারি আবেদন। দলিল রেজিস্ট্রি হওয়ার পর মিউটেশন বা নামজারির জন্য আবেদন করুন। জমির প্রকৃত ব্যবহার। জমির প্রকৃত দখল প্রতিষ্ঠা করার জন্য সেখানে চাষাবাদ বা ঘরবাড়ি নির্মাণ করতে পারেন।